আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন করে পাসপোর্ট করবেন ভাবতেছেন, তো পাসপোর্ট করার ক্ষেত্রে আপনাদের কয়টা বিষয় লক্ষ্য রাখতে হবে? অনেকেই এটা জানেন না। আবার অনেকেই দালাল ধরে পাসপোর্ট করেন। এখন কিন্তু দালাল ধরে পাসপোর্ট করার কোনো দরকারই নেই। আপনি চাইলে ঘরে বসে নিজের পাসপোর্ট নিজেই করতে পারবেন খুব ইজিলি। অনলাইনে আবেদন করে আপনি পাসপোর্ট করতে পারবেন। পাসপোর্ট করার সময় শুধু ৫ টা বিষয় আপনি লক্ষ্য রাখবেন। তাহলেই খুব ইজিলি আপনি পাসপোর্ট করতে পারবেন এবং এখন একটা দারুণ সুখবর অলরেডি আপনারা সবাই হয়তোবা জেনেও গেছেন। পুলিশ ভেরিফিকেশন কিন্তু বাতিল হয়ে গেছে। তো পুলিশ ভেরিফিকেশন বাতিল হওয়াতে আপনার এই প্যারাটাও নিতে হচ্ছে না। খুব ইজিলি মাত্র ২১ দিনের মধ্যে যদি সাধারণ পাসপোর্ট করেন, আপনি হাতে পাসপোর্ট পেয়ে যাবেন। আর যদি ইমার্জেন্সি করেন, আরো কম সময়ের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। তো আমি আজকে এই ৫ টা বিষয় আপনাদের দেখিয়ে দেব যে আপনি পাসপোর্ট করার ক্ষেত্রে কোন ৫ টা বিষয় লক্ষ্য রাখবেন, যাতে আপনার আবেদনে কোনো ভুল না হয়। তো চলুন আমি ডিটেইলস বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। পাসপোর্ট আবেদনের সময় আপনি যে ৫ টি বিষয় খেয়াল রাখবেন কিংবা নজর রাখবেন। প্রথমত হচ্ছে বর্তমানে আপনি যে এলাকায় বসবাস করতেছেন সেই এলাকায় পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা কিংবা সেখানে পাসপোর্ট অফিস আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এটা জানার জন্য আপনি কি করবেন? অবশ্যই এটা আপনি ঘরে বসেই জানতে পারবেন। আপনি ই-পাসপোর্ট গভ বিডি এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে সেখানে তালিকাটা দেখে নিবেন। আপনার ফার্স্ট কাজ হবে যে আপনার এলাকায় কিংবা আপনার জেলা কোন বিভাগের অধীনে কিংবা কোন পাসপোর্ট অফিসের অধীনে আছে সেটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে নিতে হবে। তাহলে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে আপনার জেলাটা কোন বিভাগ কিংবা কোন পাসপোর্ট অফিসের অধীনে রয়েছে। ২ নাম্বার আপনার যে কাজটা হবে, অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ। এটা আপনি অবশ্যই ই-পাসপোর্ট গভ বিডি সাইটে গিয়ে এই আবেদনটা করবেন। আবেদন করার ক্ষেত্রে খুবই কেয়ারফুলি আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রে কোনো রকম ভুল করা যাবে না। আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলোই দেখে দেখে সুন্দরভাবে আপনি বসিয়ে দিবেন। এই অনলাইনে আবেদন যখন আপনি নিজে করবেন, এটাই একটা সুবিধা যে আপনি কি দিচ্ছেন, আপনার নাম ঠিক আছে কিনা, আপনার ঠিকানা ঠিক আছে কিনা, সবকিছু নিজে নিজে বুঝতে পারছেন এবং সবকিছু দেখতে পাচ্ছেন। আর যদি দালাল দিয়ে করান সেক্ষেত্রে কিন্তু এখানে ভুল হওয়ার পসিবিলিটি অনেক থাকবে। আর আপনার পাসপোর্ট যদি আপনার এনআইডির সঙ্গে না মিলে তাহলে কিন্তু আপনি একটা বড় ধরনের বিপদে পড়তে পারেন। এক্ষেত্রে আপনার পাসপোর্টটা বাতিলও হয়ে যেতে পারে। এখন ৩ নম্বরে আপনার যে কাজটা হবে, পাসপোর্ট ফি পরিশোধ। আপনি পাসপোর্ট আবেদন করছেন, এর জন্য একটা ফি আছে, সেই ফিটা আপনাকে পরিশোধ করতে হবে। এই ফিটা আপনি কিভাবে পরিশোধ করতে পারেন? ব্যাংক পেমেন্টের মাধ্যমে এটা পরিশোধ করতে পারবেন। যখন আপনি আবেদন করবেন তখনই এই অপশনটা চলে আসবে। আর আপনি তখন ব্যাংক পেমেন্টের মাধ্যমে এটা পরিশোধ করতে পারেন এবং কি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই পরিশোধ করতে পারেন। সমপরিমাণ টাকা রাখলেই আপনি এটি পরিশোধ করতে পারবেন। এখন কোন পাসপোর্টে কত টাকা লাগে এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। সাধারণে এক ধরনের টাকা লাগে, জরুরিতে এক ধরনের টাকা লাগে, অতীব জরুরিতে আরেক ধরনের টাকা লাগে। তো ৪ নাম্বার আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ। আপনার ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে। কি কি কাগজপত্র লাগবে এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। আপনি যখন ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন। আর সর্বশেষ যেটা হচ্ছে ৫ নম্বর, পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সংগ্রহ। এখন পাসপোর্ট অফিস থেকে যখন আপনি ই-পাসপোর্ট সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনার কি কি রাখতে হবে? আপনি যখন পাসপোর্ট আবেদন করবেন তখন এবং কি পেমেন্ট কমপ্লিট করবেন তখন একটি ডেলিভারি স্লিপ পাবেন বা রসিদ পাবেন। এই ডেলিভারি স্লিপ এবং রসিদ যখন আপনি পাসপোর্ট সংগ্রহ করবেন তখন নিয়ে যাবেন। এখন আরো একটা প্রশ্ন হয়তো বা আপনাদের মনে আসতে পারে যে আমার পাসপোর্ট হয়েছে কিনা কিভাবে জানবো? হ্যাঁ, যখন কমপ্লিট হয়ে যাবে ওনারা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে।
তবে আপনি ঘরে বসেও জানতে পারেন। কিভাবে জানবেন এই রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। আপনারা ই পাসপোর্ট গভ বিডি সাইডে গিয়ে আবেদনের স্ট্যাটাস চেক, ওখানে গিয়ে আপনার এনরোলমেন্ট আইডি এগুলো দিয়ে, কিংবা ডেলিভারি স্লিপে এই আইডিটা দেওয়া থাকবে, বা অ্যাপয়েন্টমেন্ট আইডি দিয়ে আপনার জন্ম আম, তারিখটা দিয়ে সহজেই জানতে পারবেন যে আপনার এই পাসপোর্টটা কমপ্লিট হয়েছে কিনা। তো আপনি অফিসে গিয়ে ডেলিভারি স্লিপ নিয়ে গেলেই তখনই আপনাকে তারা আপনার পাসপোর্টটা কমপ্লিট হয়ে থাকলে দিয়ে দিবে। তো এক্ষেত্রে আপনি আরও একটি কাজ করতে পারেন, ডেলিভারি স্লিপের সঙ্গে আপনার নিজের যে জাতীয় পরিচয়পত্র আছে সেটাও নিয়ে যেতে পারেন, যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়, খুব সহজে আপনি ইজিলি পাসপোর্টটি গ্রহণ করতে পারেন। সুতরাং যারা নতুন পাসপোর্ট করবেন, এই 5টি বিষয় আমি আবারও বলে দিচ্ছি। বর্তমানে আপনার এলাকায় পাসপোর্ট কার্যক্রম চালু আছে কিনা সেটা দেখতে হবে 1 নম্বরে। 2 নম্বরে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। 3 নম্বরে পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে। 4 নম্বরে ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। অবশ্যই পাসপোর্ট অফিসে যখন যোগাযোগ করবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করতে হবে আবেদনপত্রের সঙ্গে। এবং সর্বশেষ 5 নম্বরে হচ্ছে আপনি এই পাসপোর্ট সংগ্রহ করবেন। তো এভাবে খুব সহজে আপনি নিজে আবেদন করে ঘরে বসে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। এখন আরও আমাদের আর কোনো প্যারা থাকলো না, যেহেতু পুলিশ ভেরিফিকেশনটা বাতিল হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। যেভাবে আমি বলে দিছি এইভাবে যদি আপনি আবেদন করেন, খুব ইজিলি আপনার হাতে আপনি নিজেও পাসপোর্ট পাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।